সুরঞ্জিত সেনগুপ্তর মৃত্যুবার্ষিকী পালিত তান আদর্শরে এখনকুর হরুতাইন্তর মাঝে চিত্রাইয়া দেয়ার সুপারিশ ডিসিরে লগে লইয়া উন্নয়ন কাম ঘুরিয়া দেখছেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীয়ে সালমান শাহরে কেউ মারছে না তাই নিজে ফাঁস লাগিয়া মরছইন তদন্ত ফাইছে পিপিআইয়ে কৌটো যার মামলার ফাইনাল রিপোর্ট মাল্টিপ্লেন শাহজালাল সিটির চেয়ারম্যান সৈয়দ মুন্সিফ আলীর উফরে টগাটগির অভিযোগে ফ্ল্যাট মালিক হকলর মানববন্ধন পয়লা মার্চ তাকে সিলেট সিটি কর্পোরেশনের শুরুর নথির খাম ট্রেনিং নিরা 30 কর্মকর্তা কর্মচারীয়ে মুজিব বছর পালন উপলক্ষে সিলেট মহানগর কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা জুড়িত চা বাগানোর লেবার হকলর মাঝে অনুদানের চেক আর বিভিন্ন জাতর বাতার বই বাটিয়া দিচ্ছেন পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিনে জাঁকজমক অনুষ্ঠান করিয়া নেদারল্যান্ডের আমস্টারডামও হইছে বাঙালির ঐতিহ্যবাহী ফিটা উৎসব ইন্ডিয়ার হাওড়া জেলাত বৌরে মারিয়া নিজে মরার চেষ্টা করছে এক বেটায় পুলিশে বান্ধিয়া তান্ডে ফাটাইছে হাসপাতালও। আসসালামু আলাইকুম আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা বিরাটকর খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী আর আমি নোমান রশিদ। অত সময় শুনছিলা শিরোনাম অখন শুনবা ফুরা খবর। বিশিষ্ট পার্লামেন্টারিয়ান আর সংবিধান বানাওরা সুরঞ্জিত সেনগুপ্তর 3 নম্বর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিয়ালে সিলেট জেলা পরিষদের হলরুমও মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করে সিলেটস্থ দিরাই ছাত্র কল্যাণ পরিষদে। সভাত বক্তা হকলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানির লাগি সুরঞ্জিত সেনগুপ্তর আদর্শ যুগের হরুতাইন্তর মাঝে চিত্রাইয়া দেওয়ার আহ্বান জানাইছেন। সভাত বক্তা হকলে কইছেন সুরঞ্জিত সেনগুপ্ত ফাওতাকে মাথা পর্যন্ত একজন রাজনীতিবিদ আসলা। তান দিয়ান জ্ঞান আছিল খালি দেশ আর দেশের মানুষের বালা করা। তাইনর হারা জীবন গরিব আর মেহনতি মানুষের অধিকার লইয়া কাম করিয়া গেছেন। সংগঠনের আহ্বায়ক হাবিব তালুকদারের সভাপতিত্বে আর যুগ্ম আহ্বায়ক তাপস সূত্রধরের পরিচালনায় স্মরণ সভাত বক্তৃতা করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদরুদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ব্যারিস্টার এনামুল কবির ইমন, মহানগর আওয়ামী লীগের আগর সহসভাপতি অ্যাডভোকেট রাজউদ্দিন আহমদ, স্বেচ্ছাসেবক লীগের আগর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, জেলা আওয়ামী লীগের আগর যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট রণজিৎ সরকার, আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী জগলু, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, মহানগর যুবলীগের সেক্রেটারি মুশফিক জায়গিরদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এম রশিদ আহমেদে। সিলেটর ডিসি এম কাজী এমদাদুল ইসলামরে লগে লইয়া বিভিন্ন উন্নয়ন কাম ঘুরিয়া দেখছেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীয়ে। বুধবার বিয়াল 4:30 থেকে হাঞ্জা পর্যন্ত তারা ঘোরাঘুরি করিয়া উন্নয়ন কাম দেখেন। ডিসি আর মেয়র মিলিয়া ফয়লা যান জিন্দাবাজারের সরকারি অগ্রগামী গার্ল হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ডিসি নিজে মেয়রে ডিসিরে জানান তাইন অগ্রগামী গার্লস হাই স্কুলও কয়টা উন্নয়ন কাম করিয়া দিবা। খামর মাঝে আছে স্কুলের ফিসে ফালাই থাকা বেখামা বিল্ডিং হরানি ফুরকি ঠিক করিয়া আঠার লাগি চাইরো বাইদি সুন্দর করি ফার বান্ধাইয়া দেওয়া। বাদে সিলেট উইমেন্স কলেজের মুক্তমঞ্চর খাম গিয়েও দেখুন মেয়র আর ডিসিএ। সোয়াটাত কেন্দ্রীয় শহীদ মিনারের লাইব্রেরিও ঘুরিয়া দেখুন তারা। এই সময় তান্দানোর লগে আসলা সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জসিমউদ্দিন। লাম্বা তদন্তবাদে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই খর নায়ক চৌধুরী মোহাম্মদ ইমন উর্ফে সালমান শাহ আত্মহত্যাও করছেন। সকলতা ঠিক থাকলে 6 দিনের মাঝেও সংবাদ সম্মেলন করিয়া তারা ও খবর জানাইবা আর কোর্টও মামলার ফাইনাল রিপোর্ট দিলেইবা। পিবিআই এখর মামলা তদন্ত এখন শেষ পর্যায়ে। এখন পর্যন্ত যেটা তথ্য আর আলামত পাওয়া গেছে ইতার উপরে বর করিয়া খোয়াজার সালমান শাহ নিজেও গোলাত ফাঁস লাগাইয়া মরছেন, তান রেখেও মারছে না। 2016 ইংরেজির 6 ডিসেম্বর তুলফাড় করা এই মামলার অধিকতর তদন্ত করার লাগে পিবিআইরে হুকুম দেন কোর্টে। এর বাদে পিবিআইর ইন্সপেক্টর সিরাজুল ইসলামে তদন্ত শুরু করেন। তাই 10 জন সাক্ষীরে জিকার ফুসার আর 1 জন সাক্ষীর জবানবন্দি কোর্টও রেকর্ড করাইন। জিকার ফুসার করা সাক্ষী হলইলা নায়ক সালমান শাহর মা নীলা চৌধুরী, ঘটনার সময়কুরোর সাক্ষী হুমায়ুন কবির, আব্দুল সালাম, দেলোয়ার হোসেন শিকদার, আব্দুল খালেক হাওলদার, সিনেমার পরিচালক বাদল খন্দকার, শাহ আলম কিরণ, মুশফিকুর রহমান গুলজার, এস.এম. আলোক শিকদার আর হারুনুর রশিদ। 2017 ইংরেজির 19 নভেম্বর সালমান শাহর মামা আমেরিকা প্রবাসী আলমগীর কুমকুমে কোর্টও সাক্ষী দেন। তান সাক্ষী কোর্টও রেকর্ড করা হয়। 1996 ইংরেজির 6 সেপ্টেম্বর ঢাকার নিউ ইস্কাটন রোডের নিজের বাসার গুমানির রুমর সিলিং ফ্যানের লগে লটখাইল অবস্থায় সালমান শাহর লাশ পাওয়া যায়। বাদে তানরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লইয়া যাওয়া হইলে ডাক্তার হলে কইন তাইন আর নাই। এই সময় সালমান শাহ মরার ঘটনায় তানাত অপমৃত্যুর মামলা করছিল তান বাপ কমরউদ্দিন আহমদ চৌধুরীয়ে।
1997 ইংরেজি 24 জুলাই থানফুয়ারে মারা হইছে দাবি করিয়া ও মামলারে মার্ডার কেস বদলানির আবেদন করেন তাইন। ই আবেদন ফাইয়া কোর্টে তদন্তর লাগি সিআইডি রে হুকুম দেয়। 1997 ইংরেজির 3 নভেম্বর কোর্টও ফাইনাল রিপোর্ট দেয় সিআইডিএ। ফাইনাল রিপোর্টও সালমান শাহ আত্মহত্যা করছেন করিয়া হওয়া হয়। সিআইডির ই রিপোর্ট না মানিয়া কমরউদ্দিন চৌধুরীয়ে রিভিশন মামলা করেন। 2003 ইংরেজির 19 মে মামলা অক্টারে বিচার বিভাগীয় তদন্ত ফাটায় কোর্টে। এর বাদে প্রায় 15 বছর মামলা অক্টা বিচার বিভাগীয় তদন্তত আছিল। 2014 ইংরেজির 3 আগস্ট ঢাকার সিএমএম কোর্টর বিচারকর কাছে বিচার বিভাগীয় তদন্তর রিপোর্ট দাখিল করেন ম্যাজিস্ট্রেটে। এই রিপোর্টও হওয়া হয় সালমান শাহ নিজে নিজে মারা গেছেন। 2015 ইংরেজির 10 ফেব্রুয়ারি নীলা চৌধুরী ঢাকা মহানগর হাকিম আদালত বিচার বিভাগীয় তদন্ত রিপোর্টের উপরে নারাজি দেন। নারাজি তাইন খৈন থানফুয়া সালমান শাহরে মারার লগে আজিজ মোহাম্মদ বাই সহ 11 জন জড়িত থাকতে পারেন। বাদে ই মামলার তদন্ত শুরু করে রেবর তদন্তর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ রিভিশন মামলা করলে 2016 ইংরেজির 21 আগস্ট ঢাকার বিশেষ জজ 6 এর বিচারক রাষ্ট্রপক্ষর রিভিশন মঞ্জুর করিয়া তদন্ত থাকি রেবরে বাদ দেন। এই সময় কোর্টে মামলা তদন্ত করার লাগি পিবিআই রে হুকুম দেন। সিলেটও মাল্টিপ্লান শাহজালাল সিটির চেয়ারম্যান সৈয়দ মুন্সিফ আলীর উফরে টগাটগির অভিযোগ আনিয়া মানববন্ধন হয়েছে। মাল্টিপ্লানর ইজর বিল্ডিংর ফ্ল্যাট মালিকসকলে বুধবার বিয়ানে বিল্ডিংর সামনে ই মানববন্ধন করছেন। মানববন্ধনের বক্তাসকলে কইন বহুত বছর আগে ইজর বিল্ডিংর 84টা ফ্ল্যাট বেচন মুন্সিফ আলিয়ে ফুরা টেকা নেওয়ার বাদেও তাই ফ্ল্যাট রেজিস্ট্রারি করিয়া দিরা না, টাল্টি পাল্টি করিয়া তাই খালি সময় খাটাইরা। ফ্ল্যাট রেজিস্ট্রারি করিয়া দেওয়ার লাগি চাপ দেওয়ায় মুন্সিপালিয়ে ফ্ল্যাট মালিকসকলরে নানানভাবে ডরবয় দেখাইরা করিয়া মানববন্ধনের অভিযোগ করেন বক্তাসকলে। ইজল বিল্ডিংর ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতর রহমান কোন সভাপতিত্বে আর সেক্রেটারি বদরুল ইসলাম সেলিমর পরিচালনায় মানববন্ধনের ফ্ল্যাট মালিকসকলের মাঝ থাকি বক্তৃতা করেন আব্দুল কাদির, বিলাত প্রবাসী নুর মোহাম্মদ চৌধুরী, আশরাফ আহমদ পাটোয়ারি, ডাক্তার জাকারিয়া, আব্দুল মতিন চৌধুরী, ডাক্তার শাখাওয়াত, মোহাম্মদ মনিরুজ্জামান তাহমিদ আর ডাক্তার মোহাম্মদ নাসিমুজ্জামানে। মানুষরে আরও বেশি করে সেবা দেওয়ার লাগি সিলেট সিটি কর্পোরেশনের 1 মার্চ থেকে শুরু হওয়ার ই নথি কার্যক্রম। বুধবার সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী হলর 2 দিনের ই নথির ট্রেনিংর উদ্বোধনী অনুষ্ঠানে ই ঘোষণা দিচ্ছেন মেয়র আরিফুল হক চৌধুরীয়ে। মেয়রে কইছেন 1 মার্চ থেকে মেয়রের অফিসের সকল কাম ই নথিতে ডিজিটাল সাইন দিয়া হইব। আস্তে আস্তে সিটি কর্পোরেশনের সকল কাম ই নথির আন্ডারে যাইব। ওতার লাগে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী হলরে ট্রেনিং দেওয়া হওয়ার। এর আগে সিটি কর্পোরেশনও আধুনিক কম্পিউটার ল্যাবর উদ্বোধন করেন মেয়র আরিফুল হক চৌধুরীয়ে। বাদে মেয়র আরিফুল হক চৌধুরীয়ে ই নথি দেখেন আর ডিজিটাল সাইনের ব্যাপারে দিক নির্দেশনা দেন। সিটি কর্পোরেশনের সিইও বিধায়ক রায় চৌধুরীর সভাপতিত্বে আর প্রধান প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমানের পরিচালনায় কর্মশালার শুরুতে এই হকলরে স্বাগত জানাইয়া বক্তৃতা করেন প্রধান রাজস্ব কর্মকর্তা জসিমউদ্দিনে। ট্রেনিং ও সিটি কর্পোরেশনের 30 জন কর্মকর্তা কর্মচারী অংশ নিছেন। মুজিব বছর পালন উপলক্ষে সিলেট মহানগর কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা হয়েছে। মঙ্গলবার সিটি শহরের তালতলার গুলচান কমিউনিটি সেন্টারও এই সভা হয়। সভাত প্রধান অতিথির বক্তৃতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বানানির লাগি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন খামো সকল একইয়া শরিক হওয়ার ডাক দিয়েছেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সমীর চন্দ্রয়। সিলেট মহানগর কৃষক লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল হক রাসেলের সভাপতিত্বে আর অ্যাডভোকেট আব্দুর রকিব বাবলুর পরিচালনায় সভাত বিশেষ অতিথির বক্তৃতা করছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কৃষক লীগ নেতা দেওয়ান জয়নাল আবেদিন, কৃষিবিদ ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, মহানগর আওয়ামী লীগের আগর সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক। তাইন ছাড়াও বক্তৃতা করছেন মহানগর কৃষক লীগের সহসভাপতি ডক্টর বিজিত পাল, হুসেন আহমদ, ডাক্তার নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক শমশের সিরাজ সোহেল বক্স, সাংগঠনিক সম্পাদক জমশেদ সিরাজ, কয়েস রুদি, হবিগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন রেজা, সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি, সদস্য সচিব বিন্দু তালুকদারে। মৌলভীবাজারের জড়িত চাহ বাগানের লেবার সকলের মাঝে অনুদানের চেক আর বিভিন্ন জাতের বাতার বই বাটিয়া দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের হলরুমও প্রধান অতিথি হিসাবে ই চেক আর বাতার বই বাটিয়া দেন পরিবেশ, বন আর জলবায়ু মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন এমপিএ। জুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিকর সভাপতিত্বে অনুষ্ঠানে ফয়লা ও হকলরে শুভেচ্ছা জানাইয়া বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পালে।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, সেক্রেটারি মাসুক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রিঙ্কু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জুড়ি থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সর্দার, পশ্চিম জুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রীকান্ত দাস, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, সেক্রেটারি শেখরুল ইসলামে। অনুষ্ঠানে উপজেলার 11টা চা বাগানের 3055 জন লেবাররে অনুদানের চেক দেওয়া হয়। আর সমাজসেবা অধিদপ্তর তাকে মোট 1264 জনকে নানান জাতর বাতার বই দেওয়া হয়। জাকজমক অনুষ্ঠান করিয়া নেদারল্যান্ডর আমস্টারডামও হইছে বাঙালির ঐতিহ্যবাহী ফিটা উৎসব। ফিটা উৎসবের লগে আসিল মনমজাইল নাচ গানের অনুষ্ঠান। রবিবার বিয়ালে অসড্রপ অডিটোরিয়াম প্রবাসী বাংলাদেশীসকলরে সম্মান জানাইয়া আর ওই যুগের হরতাইন্তরে বাঙালি ফিটার লগে পরিচয় করিয়া দেওয়ার লাগি উৎসবের আয়োজন করছিলা নারী নেত্রী স্বপ্না চৌধুরীয়ে। আমস্টারডাম থাকি সাংবাদিক এনায়েত হোসেন সোহেলে জানাইছেন ফিটা উৎসবের লাগি অসড্রপ অডিটোরিয়াম খুব সুন্দর করিয়া সাজানি হয়। স্টলসকলের মাঝে সাজাই রাখা হয় বাংলার ঐতিহ্যবাহী বাফা পিঠা, দুধ চিতই, চুই পিঠা, নকশি পিঠা, মালপোয়া, পাটিসাপটার সহ নানান জাতের পিঠা। বিদেশও বড়রা হরুতাইন্তরে অথা ফিটা চিনানির লাগি ফিটার মাঝে নাম লিখিয়া রাখা হয়। তারা নাম ফড়ি ফড়ি ফিটা চিনন। বাঙালি কাপড় ফিন্দি আর ফেখম দরিয়া আওয়া দর্শনার্থীসকলে পুরা অনুষ্ঠান গরম করিয়া রাখুন। এই সময় মনে হয়েছে আর্মস্টামর মাটিত ই যেন এক টুকরা বাংলাদেশ। সাইফুল ইসলাম বাবুর পরিচালনায় ফিটা উৎসব অতিথি ইয়ে আইসলা কথা সাহিত্যিক উপল হাসান, শাহিন ফারুক, সাংস্কৃতিক সংগঠক আনোয়ার হোসেন মধু, রাজু আহমদ, কামাল আহমদ, মুক্তি ওয়াফি, শাহিন আহমদ রিঙ্কু, তাসকিন আহমদ উষা সহ বাঙালি কমিউনিটির আরো বহুত নেতা। ফিটা উৎসব বক্তাসকলে কইছেন ফিটা ফুলির দেশ হইল বাংলাদেশ। শীতর সিজন আইলে গাঁওগ্রামর ঘরে ঘরে বানানি হয় নানান জাতর ফিটা। শীতর লগে ফিটার সম্পর্কও আলাদা। বিদেশের মাটিত বাংলার গাঁওগ্রামর ফিটার স্বাদ ফাইয়া হলে ধন্যবাদ জানাইছেন ফিটা উৎসবের আয়োজক নারী নেত্রী স্বপ্না চৌধুরীরে। ফিটা উৎসবর সাংস্কৃতিক অনুষ্ঠানত গান গাইছেন আলিশা নুরি, তাসকিন আহমেদ উষা, ইয়াসমিন মায়া, শান রমজান সহ আরও কয়েকজনে। আর নাচিয়া নাচিয়া মানুষরে খুশি করছেন মায়ামণি, ফিজা আর তাহমিদ ওয়াফিয়ে। বাদে ফিটা প্রতিযোগিতাত বিজয়ীসকলের আত্মপুরস্কার তুলিয়া দেন অতিথিসকলে। এখন হনকা ইন্ডিয়ার খবর। ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের হাওড়া জেলাত বৌরে মারিয়া নিজে মরার চেষ্টা করছে এক বেটায়। গড়র তালা বাঙ্গিয়া বউর লাশ বার করিয়া আনছে পুলিশে। আর জামাই চন্দন বিশ্বাসে বাঁধ লাগাইয়া হাসপাতালে ফাটানি হয়েছে। চন্দন বিশ্বাস হাওড়া জেলার বাগনানর হরিনারায়ণপুরের বাসিন্দা। ইন্ডিয়া থেকে সাংবাদিক আব্দুল হান্নানে জানাইছেন চন্দন বিশ্বাস বহুত মানুষ আর সংস্থার কাছে খরচি আসলা। বুধবার বিয়ানে খরচর টেকা নেওয়ার লাগে একটা সংস্থার মানুষ তান বাড়িত যায়। বাড়িত গিয়া ডাকাডাকি করিয়াও গড় থেকে কোনো সারা শব্দ না পাইয়া তারা আরিফরির মানুষরে জানায়। বাদে আরিফরির মানুষ আইয়া পুলিশে খবর দেন। বাগনান থানার পুলিশ আইয়া গড়র দরজা ভাঙ্গিয়া চন্দন বিশ্বাসের বউর লাশ বার করিয়া আনে। তান ফুরা শরীর লৌয়ে লাল আছিল। এই সময় চন্দন বিশ্বাসও মরার চেষ্টা করে। বাদে পুলিশে তানরে বান্ধিয়া বাগনান গ্রামীণ হাসপাতালও ফাটাইছে। অতবিল দেখছেন বাংলা বিরাটকর খবর। লগে থাকার লাগে হলরে ধন্যবাদ।